আমি আর আগের মতন সেই গায়ে পড়া মেয়েটা নেই, যাকে কেউ অবহেলা করলেও নির্লজ্জের মতো তার কাছেই পড়ে থাকব। কেউ বিনা দোষে আঘাত করলেও কাছের মানুষের দেওয়া উপহার ভেবে হাসি মুখে সহ্য করে যাব। কেউ দিনের পর দিন মিথ্যে বলে ঠকিয়ে যাচ্ছে, জেনেও বিচ্ছেদের ভয়ে সব মুখ বুঝে হজম করে নেব। এখন বুঝতে শিখেছি খুব। বয়স বাড়ার সাথে সাথে অভিজ্ঞতাটাও বেড়েছে ঢের। সোজাসুজি বলতে গেলে স্বভাবের পরিবর্তন আর কি। এখন আমি তাকেই ভালোবাসি যারা আমাকে ভালোবাসে। আমি এখন তাদের নিয়েই থাকি যারা আমার সঙ্গ পছন্দ করে। আমি এখন তাদের প্রয়োজনে ছুটে যাই যাদের কিনা আমার প্রয়োজনে পাই। আমি তাদেরকে প্রায়োরিটি লিস্টে রাখি যাদের প্রায়োরিটি লিস্টের প্রথমে আমি থাকি। প্রয়োজনের তুলনায় মানুষকে অধিক গুরুত্ব দেওয়ার স্বভাবটা পাল্টে নিয়েছি। এতে কেউ আমায় স্বার্থপর বলে আখ্যায়িত করলে কিছুই যায় আসে না আমার। কারণ নিজের কাছে নিজের মূল্য না থাকলে অন্যের কাছে মূল্য প্রত্যাশা করা বোকামি। নিজের কাছে নিজেকে ছোট করে অন্যের কাছে বড় হওয়ার কোনো মানেই হয় না। প্রচণ্ড মন খারাপ হলে ফোন করে ২-৪ মিনিট কথা বলার মতন এমন মানুষ যাদের জীবনে আছে, তারা সত্যিই অনেকটা লাকি। জীবনে এমন মানুষ খুব কম সংখ্যকই পাবেন, যে কিনা জীবনের শেষ অবধি এভাবেই থেকে যাবে। এভাবেই আপনার মন খারাপে আপনার সঙ্গ দেবে। যারা এমন মানুষ পেয়েছেন বা পাবেন, তাদের কখনোই জীবন থেকে হারাতে দেবেন না। তাদের এই ছোট ছোট কেয়ার, গুরুত্ব ও প্রায়োরিটিকে কখনো অবহেলা করবেন না। যাদের জীবনে এমন প্রিয় মানুষ বা প্রিয় বন্ধু আছে, তারা সত্যি নিঃসন্দেহে অনেক ভাগ্যবান।